is on. শেয়ার করছি। আচ্ছা, আগের দিন আমরা প্যারালালিজমটা পড়েছিলাম, ঠিক আছে? আজকে আমরা স্ট্রেইটনেসটা পড়বো। স্ট্রেইটনেসটা একটা কিছুটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়েছিলাম, আরেকবার সেটাকে রিপিট করে তারপরে স্ট্রেইটনেস মেজারমেন্ট গুলো কি করে আমরা করি সেটা আমরা সেগুলো দেখাবো। প্রথমে হচ্ছে স্ট্রেইটনেস কি। A line is said to be straight over a given length if the deviation of various points on the line from two mutually perpendicular reference planes remain with stipulated limit. The reference planes are so chosen that their intersection is parallel to the straight line lying between the two specified endpoints. কিছুই বুঝলে না, তাই তো? আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে একটা রেফারেন্স লাইন, ঠিক আছে? এটা হচ্ছে একটা রেফারেন্স লাইন। মাঝখানে দেখো সেন্টার লাইনের মতো যেটা দেওয়া আছে, এটা হচ্ছে রেফারেন্স লাইন। বুঝিয়েছিলাম এটা। এটা হচ্ছে স্ট্রেট লাইন। কি হচ্ছে, ডেভিয়েট করেছে। ডেভিয়েশনটা কত অবধি হবে? টলারেন্স হচ্ছে এত অবধি স্ট্রেটনেসটাকে নেওয়া যাবে। এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ বি এর ডান দিকে, আমি দেখো কার্সারটাকে মুভ করাচ্ছি। আর ডেভিয়েশন হয়েছে স্ট্রেটনেস থেকে কতটা, এতটা। তার মানে হচ্ছে টলারেন্সের ভিতর আছে, সুতরাং আমরা বলতে পারি এই লাইনটা স্ট্রেইট আছে, তাই তো? স্ট্রেটনেস। তাহলে কি বলছে, আ লাইন ইজ সেড টু বি স্ট্রেট। একটা লাইনকে আমরা স্ট্রেইট কখন বলবো? ওভার আ গিভেন লেংথ। if over a given length, একটা লেংথের উপর মানে একটা গিভেন লেংথ দেওয়া আছে, সেই লেংথ অনুযায়ী লাইনটা স্ট্রেট আমরা কখন বলবো, কত দূর, কতক্ষণ অবধি বলবো? if the deviation of the various points on the line, ওই লাইনটার যে বিভিন্ন অনেকগুলো পয়েন্ট নিয়ে তো একটা লাইন হয়, সেই পয়েন্ট গুলোর ডেভিয়েশন। ডেভিয়েশন মানে ওর কতখানি ডেভিয়েট করেছে, কতটা কমেছে বা বেড়েছে, ঠিক আছে? ডেভিয়েশন অফ দ্য ভেরিয়াস পয়েন্টস অন দ্য আপনি ভিডিও ম্যাম হ্যাঁ দেখা যাচ্ছে না? আপনি কি প্রেজেন্টেশন দেখাচ্ছেন নাকি না এমনিই মুখে বলছেন? না, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে তো। তাহলে দেখা তোমার যাচ্ছে না? নেটের হয়তো সমস্যা আছে, তুমি না, বেরিয়ে লেখা আসছে ডিসপ্লেতে, ভিডিও ফর আপনার নাম হ্যাজ বিন টার্নড অফ সেভ ব্যান্ডওয়াইড। দেখতে পাচ্ছ না তোমরা আমায়? আমার স্ক্রিন হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে। তাহলে তুমি এক কাজ করো বাবা, তুমি একটুখানি বেরিয়ে গিয়ে আবার ঢোকো, ঠিক আছে? if the deviation of the various points on the line, দেখা যাচ্ছে না। কে বলছো? ম্যাম দেখা যাচ্ছে পরিষ্কার। আমি তাই ভাবছি। তাহলে নেটওয়ার্কের সমস্যা, ঝড় বৃষ্টির জন্য একটু বেরিয়ে গিয়ে ঢোকো আবার। deviation of various points on the line from two mutual, বেরিয়ে গেলে আর অ্যালাউ করছে না ম্যাম ঢুকতে, বেরিয়ে গেলে একেবারে বের করে দিচ্ছে, আর কিছুতেই ঢোকা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে তুমি থাকো, একটু বাদে ঠিক হয়ে যাবে হয়তো। থ্যাংক ইউ ম্যাম, হয়েছে, অসুবিধা নেই। বেরিয়ে ঢুকতে হবে, নেটওয়ার্কের সমস্যায়, বৃষ্টি আসছে তো আরো, ঠিক আছে? if the deviation of various points on the লাইনের উপর যে বিভিন্ন পয়েন্ট গুলো রয়েছে তাদের ডেভিয়েশন from two mutually perpendicular reference planes remains with stipulated limit. stipulated limit মানে এই টলারেন্সের মধ্যে যদি থাকে ভেরিয়েশন, ঠিক আছে? দেখ এই যে লাইনটা দেখ ডেভিয়েট করেছে কতটা, এইটা হচ্ছে রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইনের রেসপেক্টে এই যে স্ট্রেট লাইন, এটা কতখানি ডেভিয়েট করেছে না এতখানি ডেভিয়েট করেছে। এবার দেখলাম ওর স্ট্রেটনেস অফ টলারেন্স কতটা দেওয়া আছে, এতটা। তার মানে কি তার মধ্যেই রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে লাইনটা স্ট্রেটনেস, মানে লাইনটা স্ট্রেট, ঠিক আছে? The reference planes are so chosen that their intersection is parallel to the straight line lying between the two specified endpoints. দুটো স্পেসিফাইড এন্ড পয়েন্ট, এইখানে একটা স্পেসিফাইড এন্ড পয়েন্ট, এখানে একটা, আর
লাইনের হচ্ছে এখানে একটা স্পেসিফাইড এন্ড পয়েন্ট, এখানে একটা স্পেসিফাইড এন্ড, ঠিক আছে? The tolerance on the straightness of a line is defined, এই যে tolerance on the straightness of the line is defined as the maximum deviation of spread of the point, মানে ম্যাক্সিমাম পয়েন্ট গুলো এতখানি ডেভিয়েট করতে পারে এই রেফারেন্স লাইনের রেসপেক্টে, এখান থেকে এত অবধি, on either side of the reference line. রেফারেন্স লাইনের আইদার মানে হয় এই সাইডে না হলে এই সাইডে, ঠিক আছে? মানে এত অবধিও ডেভিয়েট করলে সেটাকে নেওয়া যাবে, আর রেফারেন্স লাইনের এই পাশে, ঠিক আছে, এই সাইডে, হয় এই সাইডে নাহলে এই সাইডে, জন্য বলছে আইদার সাইড। The maximum spread of deviation with respect to the reference line is a measure of straightness accuracy, ঠিক আছে? ম্যাক্সিমাম স্প্রেড অফ ডেভিয়েশন মানে কতখানি ম্যাক্সিমাম, দেখ এইটা যেমন ম্যাক্সিমাম স্প্রেড, নিচের দিকে কতটা ম্যাক্সিমাম স্প্রেড, এইটা ম্যাক্সিমাম স্প্রেড, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম স্প্রেড কত হইলে যে ডেভিয়েশন ফ্রম স্ট্রেটনেস, তাহলে ম্যাক্সিমাম স্প্রেড অফ ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু দ্য রেফারেন্স লাইন ইজ আ মেজার অফ স্ট্রেটনেস অ্যাকিউরেসি। তার মানে এই রেফারেন্স লাইন অনুযায়ী হওয়ার কথা ছিল, কিন্তু এরকম পয়েন্ট গুলো এরকম ভাবে ডেভিয়েট করে গেছে, তাহলে ম্যাক্সিমাম কতখানি ডেভিয়েট করেছে সেইটাই আমাদেরকে কি করতে হবে, মেজার করতে হবে। The lesser the deviation of spread, the better the straightness accuracy of a machine part. এটা জানাই কথা, যত কম ডেভিয়েট করবে ততই কি হবে, স্ট্রেটনেসটা একদম মানে অ্যাকিউরেট হবে, ঠিক আছে? বোঝা গেল কি বোঝা গেল না বলো? এইটা ম্যাম হচ্ছে বলছি reference line। হ্যাঁ বলো। বলছি ডেভিয়েশনটা যদি এই টলারেন্সের লাইনের মধ্যে যদি টাচ করে যায় তাহলে কি হবে? টলারেন্স লাইনের মধ্যে টাচ করে গেলেও তো ওর ভিতরেই রয়েছে, ঠিক আছে? মানে অত দূর অব্দি মেজার করা যাবে, কিন্তু ও মানে ওর স্ট্রেটনেসটাকে কতখানি ডেভিয়েট করেছে। স্ট্রেট লাইন মানে কি, এই যে দেখ রেফারেন্স লাইন যেটা দেখাচ্ছে ওটাই তো স্ট্রেট লাইন, ইয়েস ঠিক তো? ম্যাম। কিন্তু ওই রেফারেন্স লাইনের অ্যালং এ কি এই লাইনটা আছে? নেই তো, না ম্যাম। ও ডেভিয়েট করে গেছে ওর পয়েন্ট গুলো, ঠিক আছে? এবার ম্যাক্সিমাম ও কতখানি পয়েন্টটা ডেভিয়েট করেছে সেটা যদি টলারেন্স লাইনের ভিতর থাকে তবেই আমরা কি করতে পারবো, স্ট্রেটনেসটাকে কি করতে পারবো, মেজার করতে পারবো, মেজার করতে পারবো। ঠিক আছে? বুঝা গেল? এবার হচ্ছে কি, যারা পরে এসছো তারা কিন্তু লিংকে গিয়ে ঢুকে অ্যাটেন্ডেন্স দাও, নাম, সেকশন, আজকের ডেট আর রোল নাম্বার লিখবে, ঠিক আছে? আবার আচ্ছা, এবার হচ্ছে কি স্ট্রেইটনেস, স্ট্রেইট এজ মেথড, কি কি মেথডে আমরা এই স্ট্রেইটনেসটাকে মেজার করতে পারি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রেইট এজ মেথড, এটাকে আমি ডিসক্রাইব করব, সেটাকেই শুনতে হবে, কারণ এটা কোনো মানে সেরকম ভালো ডায়াগ্রাম আমি খুঁজে পেলাম না। Straight edge method. The most obvious method of testing straightness is to use a straight edge whose accuracy is known. ঠিক আছে? এটা হলো একটা মেথড, যে মেথডে আমরা কি করি, স্ট্রেইটনেস মেজার করি স্ট্রেইট এজ দিয়ে। For many applications, it is sufficient to apply the straight edge to the surface to be tested and gauge the continuity or degree of contact কিভাবে, by marking, pillars or light gap। এই তিন ভাবে স্ট্রেইট এজ দিয়ে আমরা মেজার করতে পারি। এই তিনটে কি কি, মার্কিং, পিলার্স আর লাইট গ্যাপ, ঠিক আছে? এবার যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে লাইট গ্যাপ মেথড। এই মেথডটা আগে পড়ছি, লাইট গ্যাপ মেথড। লাইট গ্যাপ মেথড, লাইট গ্যাপ মেথড দিয়ে কি করা হয়, ইট ইজ অ্যাপ্লিকেবল টু চেকিং অফ ল্যাপ সারফেসেস। ল্যাপ যে সারফেস গুলো থাকে সেগুলোকে কি করা হয়, চেক করা হয় উইথ আ প্রিসিশন টুল মেকার স্ট্রেইট এজ, ঠিক আছে? একটা স্ট্রেইট এজ, যে স্ট্রেইট এজ হচ্ছে কি, স্ট্রেইট এজ হচ্ছে একটা ইকুইপমেন্ট আর কি, মানে করার, মেজার করার, সেটা দিয়ে কি করা হয়, ল্যাপ সারফেসটাকে চেক করা হয়। কিভাবে করা হয়, viewed against a good light,
একটা গুড লাইট দিয়ে মেজার করা হয় a gap of less than 0.00025 সেন্টিমিটার can be easily seen। তার মানে ল্যাব সারফেসেস এর মধ্যে যদি 0.00025 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে কি এইটা হচ্ছে কি অত্যন্ত ক্ষুদ্র একটা কি গ্যাপ, তাই তো? ইয়েস ম্যাম। 0.00025 সেন্টিমিটার মানে এরকম হ্যাঁ ক্ষুদ্র ম্যাম। গ্যাপও এই লাইট গ্যাপ মেথড ইউজ করে স্ট্রেইট এজ দিয়ে আমরা কি করতে পারি, মেজার করতে পারি। at about 0.0000125 সেন্টিমিটার টু 0.00175 সেন্টিমিটার, এই গ্যাপের মধ্যে দ্য লাইট অ্যাপিয়ার্স রেড, মানে এই ল্যাপিং সারফেস দুটোর মধ্যে যদি এইরকম গ্যাপ থাকে তাহলে লাইটটা কিরকম কালার হয়, রেড কালার হয়। Red. while at 0.00075 সেন্টিমিটার it appears blue। যেই এইটাতে পৌঁছে যাবে, ঠিক আছে, তখন কি হবে, লাইটটার কালারটা কি হবে, ব্লু। তাহলে সেটা দেখে আমরা কি করতে পারবো, বুঝতে পারবো যে তার মানে দুটো ল্যাপিং সারফেসের মধ্যে গ্যাপ আছে কত, 0.0000175। আর যদি রেড লাইট হয় তাহলে আমরা বুঝবো যে এর তুলনায় কম আছে, কিন্তু 0.0000125 সেন্টিমিটার হচ্ছে এর থেকে 0.0000175 এর নিচ অবধি হচ্ছে রেড লাইট আমরা দেখতে পাই। ইকো হলো, কেউ একজন ইয়ে করেছে। These are due to interference caused by diffraction। ঠিক আছে, ডিফ্র্যাকশনের জন্য কি করা হয়, এই যে লাইটটা চেঞ্জ হয়। তাহলে লাইট গ্যাপ মেথডটা বোঝা গেল কি করা হবে, কিভাবে ম্যাম করা হবে। লাইটটা কি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, যেই এই যে এই মানে এইখান থেকে এতটার মধ্যে থাকলে লাইটের আলোটা দেখে আমরা বুঝতে পারবো যে গ্যাপটা কতটা আছে। ঠিক আছে, বুঝতে পারলে? ওকে ওকে ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রেট এজ মেথডের মধ্যে নেক্সট যেটা আছে ফিলার মেথড। তিনটে মেথড ছিল তো, কি কি ছিল, মার্কিং, Filler. ফিলার আর লাইট গ্যাপ। লাইট গ্যাপটা Light হয়ে gap. গেছে, এবার ফিলার মেথড। আচ্ছা, ফর কোর্সার ওয়ার্ক, কোর্সার মানে বোঝো, কোর্স মানে কি, না ম্যাম। কোর্স পড়িয়েছিলাম না আমি ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। ম্যাম আরেকবার বলে দিন না। কোর্স পারলাইট, ফাইন পারলাইট বলেছিলাম, মনে আছে? হ্যাঁ পারলাইট মনে আছে ম্যাম। হ্যাঁ, হ্যাঁ কোর্স ম্যাম। কথাটার অর্থ কি, COARAC, কোর্স। কোর্স পারলাইট পড়িয়েছিলাম যখন পারলাইটের গ্রেইনস মানে যেগুলো সেগুলো কেরম হয়, বড় 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 হয়। আর ফাইন পারলাইট মানে যখন কেরম হয়, ছোট ছোট হয়। হ্যাঁ মানে ফাইন হয়ে যায় যখন গ্রেইনস গুলো। তাহলে কোর্স আর ওয়ার্ক যদি হয়, ফিলার মেথডস আর ইউজফুল। হিয়ার প্রিকশনস মাস্ট বি টেকেন এগেইনস্ট স্যাগিং অফ স্ট্রেইট এজেস। ঠিক আছে, স্ট্রেইট এজের স্যাগিং হতে পারে কোর্স আর ওয়ার্কের ক্ষেত্রে। ঠিক আছে, সেই জন্য কি করতে হবে, আগে থেকে প্রিকশন নিতে হবে। A more accurate method is to support the straight edge on equal slip gauges at the correct points for minimum deflection and measure the uniformity of the space under the straight edge with slip। এবার আরেকটা কি বলছে, বলছে a more accurate method is to support the straight edge on equal slip gauges at the correct points for minimum deflection। যদি মিনিমাম ডিফ্লেকশন হয়, স্লিপ গেজ পড়েছো কেরম ভাবে স্লিপ গেজ কি ইউজ করা হয়? ইয়েস ম্যাম। স্লিপ গেজের প্রত্যেকটার এক একটা করে থিকনেস থাকে, জানো তো? সেই থিকনেস গুলো দিয়ে কি করা হয়, থিকনেস গুলো কিভাবে কাজে লাগানো হয়, একটা একটা করে স্লিপ গেজ গ্যাপের ভিতর ঢুকিয়ে দিয়ে যেখানে দেখা গেল ওটা একদম কি হয়, মানে একদম ফার্ম কন্ট্যাক্ট হয়েছে, তখন ওর থিকনেস গুলো যেগুলো আছে সেগুলোকে যদি আমরা প্লাস করে দিই তখন আমরা কি পাই, গ্যাপটা পাই না, কতখানি গ্যাপ আছে। তাহলে মিনিমাম ডিফ্লেকশনের ক্ষেত্রে স্ট্রেট এজের সঙ্গে আমরা কি করি, ইকুয়াল স্লিপ গেজ ইউজ করি। and measure the uniformity of space
আন্ডার দ্য স্ট্রেইট এজ উইথ স্লিপ। এই স্পেসটা কোথায়? যখন এই স্ট্রেটনেস এর মধ্যে যে স্পেসটা গ্যাপটা তৈরি হয় সেটার মেজারমেন্ট আমরা নিই। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট চলে আসছি Ma'am? আমাদের। হ্যাঁ বলো। বলছি গ্যাপটা তো মাইক্রোমিটার হয় না? হ্যাঁ, তো এই জন্যই বলছে, দেখ মিনিমাম ডিফ্লেকশন বলছে না কথাটা। তো এখানে স্লিপ গেজটা কিভাবে ইউজ করবো? হ্যাঁ, তাহলে এখানে স্লিপ গেজটা কিভাবে ইউজ করবেন? স্লিপ গেজ যে কোনো জায়গায় ঠিক ওইভাবেই ইউজ করা হয়। বললাম না, একটা একটা করে থিকনেস তো আমার জানা, স্লিপ গেজ গুলো গ্যাপের মধ্যে বসিয়ে 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 দিয়ে যেই ফার্ম কন্টাক্ট হয়ে গেল গ্যাপের, ঠিক আছে, তখন ওই স্লিপ গেজের থিকনেস গুলোকে যোগ করলেই তো আমি ওখানে গ্যাপটা পেয়ে যাব। বোঝা গেল? ওকে ম্যাম। নেক্সট 2 নম্বর হচ্ছে দা স্পিরিট লেভেল মেথড। লেভেল স্পিরিট বলেছে আর কি, দা স্পিরিট লেভেল মেথড। স্পিরিট লেভেল দিয়ে কি করে আমরা স্ট্রেইটনেস মেজার করি। স্পিরিট লেভেল দেখেছো তোমরা ওয়ার্কশপে? হ্যাঁ ম্যাম, ma'am. দেখেছি। তাহলে তো ভালোই বুঝতে পারছি। ইন অর্ডার টু মেজার দ্য স্ট্রেইটনেস উইথ আ স্পিরিট লেভেল, it has to be supported on 2 equal columns of slip gauges placed at suitable distance. কাকে দিয়ে সাপোর্ট দিতে হবে? স্লিপ গেজ দিয়ে সাপোর্ট দিতে হবে। একটা সুটেবল ডিসটেন্সে দুটো ইকুয়াল কলাম রাখতে হবে স্লিপ গেজে। ঠিক আছে, তারপর স্পিরিট লেভেল দিয়ে কি করা হবে? স্ট্রেইটনেসটাকে মেজার করা হবে। Measure কর। The angular variation or the difference in height between the two supports can be measured. The angular variation or the difference in height between the two support can be measured. যে দুটো সাপোর্ট কাকে দিয়ে দিলাম? স্লিপ গেজ গুলো দিয়ে দিলাম। হ্যাঁ ম্যাম, স্লিপ গেজ। ঠিক আছে, তাহলে ওই দুটোর হাইটের যে ডিফারেন্স অথবা যে অ্যাঙ্গুলার ভেরিয়েশন, দুটো হাইটের ডিফারেন্স হলে কি হবে? অ্যাঙ্গুলার ভেরিয়েশন হবে। এটাকে কি Yes, করা ma'am. যাবে? মেজার করা যাবে। The results are obtained with reference to the horizontal datum plane. তাহলে হরাইজন্টালি একটা ডেটাম প্লেন নিয়ে তার এগেইনস্টে আমরা কি করব? রেজাল্ট গুলো নেব। This method can only be used when the measured line lies approximately horizontal within the angular measuring range of spirit level. এই মেথডটা কখন ইউজ করা হয়? যখন মেজার্ড লাইনটা, মানে যে লাইনটা স্ট্রেটনেসটাকে মেজার করতে হবে, সেটা অ্যাপ্রক্সিমেটলি হরাইজন্টাল থাকবে উইদিন দ্য অ্যাঙ্গুলার মেজারিং রেঞ্জ অফ দ্য স্পিরিট লেভেল। মানে স্পিরিট লেভেলটা অ্যাঙ্গুলার মেজারিং যতখানি ভ্যালু অবধি করতে পারে, মানে যতখানি ভ্যালু অবধি অ্যাঙ্গুলার মেজারিং করতে পারে, ঠিক ততখানি ভ্যালু অবধি যদি আমাদের ডেভিয়েশন থাকে, সেক্ষেত্রে আমরা স্পিরিট লেভেলটাকে ইউজ করতে পারি। বোঝা গেল? ইয়েস ম্যাম। Yes, ma'am. এবার নেক্সট চলে আসছি দা অটো কলিমেটার মেথড। এই অটো কলিমেটার মেথডটা খুব ইম্পর্টেন্ট মেথড। এটা হচ্ছে the principle of this method is same as that of the level method. মানে স্পিরিট লেভেল মেথডে যেরকম প্রিন্সিপাল ইউজ করা হয়, অটো কলিমেটার মেথডেও তাই ইউজ করা হয়। The spirit levels can be used only for the measurement of straightness of horizontal surface. আমরা স্পিরিট লেভেল মেথড দিয়ে কি করতে পারি? শুধুমাত্র একটা হরাইজন্টাল সারফেসের স্ট্রেটনেসটাকে মেজার করতে পারি। While auto collimator method can be used on surfaces on any plane. অথচ কি অটো কলিমেটার মেথডে কি হচ্ছে? আমরা যে কোনো প্লেনের উপর যে কোনো সারফেসে কি করতে পারি? স্ট্রেটনেসটাকে মেজার করতে পারি। বুঝতে পারলেন দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? অটো কলিমেটার আর স্পিরিট লেভেলের দুটোর ওয়ার্কিং প্রিন্সিপাল সেম, কিন্তু ডিফার করছে কোথা থেকে? যে আমরা স্পিরিট লেভেল মেথডে কেবলমাত্র একটা হরাইজন্টাল সারফেস আছে তার ফ্ল্যাটনেস মেজার করতে পারি, কিন্তু অটো কলিমেটার মেথডে আমরা সারফেসের উপর যে কোনো প্লেনকে মেজার করতে পারি। বোঝা গেল? মানে সারফেস Yes, গুলো ma'am. প্লেনের উপর used on surfaces on any plane, যে কোনো প্লেনের সারফেসের স্ট্রেটনেসকে আমরা মেজার করতে পারি।
The instrument is placed at a distance of 0.5 to 0.75 meter from the surface to be tested. দেখ ছবিটা দেখ, এই সারফেসটা মেজার করতে হবে তো, যেখানে হ্যাচ লাইন দেখতে পাচ্ছিস ইয়েস ম্যাম। তার থেকে দেখ অটোকলিমিটারটা একটা গ্যাপে রাখা হয়েছে না? হ্যাঁ ম্যাম। এই গ্যাপটা কতটা? এই গ্যাপটা হচ্ছে 0.5 থেকে 0.75 মিটার। ঠিক আছে? The instrument is placed, মানে ইনস্ট্রুমেন্ট মানে অটোকলিমিটারটা, is placed at a distance of 0.5 to 0.75 meter from the surface to be tested on any rigid support which is independent of the surface to be tested. ঠিক আছে? মানে এটা কোনো সাপোর্ট ছাড়াই ম্যাম মেজার করতে পারে। বলছে কি on any rigid support, যে কোনো রিজিড সাপোর্টের উপর রাখতে পারো, which is independent of the surface to be tested, যে সারফেসটা তুমি টেস্ট করছো সেই সারফেসের কোনো সাপোর্ট নয়, অন্য কোনো সারফেসের সাপোর্ট, যে কোনো রিজিড সাপোর্টের সাথে তুমি অটোকলিমিটারটাকে যোগ করে রাখতে পারো। ঠিক আছে? রিজিড সাপোর্টটা রাখবেই। এটা আরেকবার পড়ছি, কি রাখো? The instrument is placed, এই লাইন, the instrument is placed at a distance of 0.5 to 0.7 meter from the surface to be tested, মানে যে সারফেসের স্ট্রেটনেস তুমি টেস্ট করবে তার থেকে on any rigid support, প্লেস করা হয়েছে ইনস্ট্রুমেন্টটাকে একটা যে কোনো রিজিড সাপোর্টের উপর, which is independent of the surface to be tested, তার মানে যে সাপোর্টটা, যে সারফেস তুমি টেস্ট করবে তার থেকে ইন্ডিপেন্ডেন্ট, মানে তার উপরে নয়, তার উপরে তো হওয়ার কথাও না, কারণ দেখো কতখানি গ্যাপে আছে। আর স্পিড লেভেল তো ম্যাম তার উপরেই। স্পিড লেভেলটা তো দুপাশে আমাকে দুটো কলাম তৈরি করতে হবে স্লিপ গেজের, তারপর আমার স্পিড লেভেলটাকে সাপোর্ট দিয়ে আমায় কাজটা করতে হবে, তাই ছিল না? হ্যাঁ ম্যাম। The parallel beam from the instrument, আমার কথা শোনা যাচ্ছে না? কেউ Yes, আমাকে ma'am. আচ্ছা। The parallel beam from the instrument is projected along the length of the surface to be tested. The parallel beam from the instrument is projected along the length of the surface to be tested. এই দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. A block fixed on 2 feet and fitted with a plain vertical reflector is placed on the surface. যে সারফেসটা স্ট্রেটনেস মেজার করব, সেখানে এখানে প্রথমে একটা ব্লক রাখা হয়েছে। এই ব্লকটা কি করা হচ্ছে? ব্লকটা কিসের উপর আছে? ফিক্সড অন 2 ফিট, দুটো পায়ের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে? দুটো পায়া আছে, দুটো পায়ার উপর দাঁড়িয়ে আছে বক্সটা, ব্লকটা। and fitted with a plain vertical reflector, এ দেখো লম্বা করে একটা ভার্টিক্যাল রিফ্লেক্টর লাগানো আছে, দেখতে পাচ্ছ? মিরর, মিরর তো রিফ্লেকশন Yes, করে। ma'am. is placed on the surface and the reflector face is facing the instrument, আর রিফ্লেক্টরের ফেসটা কেমন ভাবে থাকবে যাতে এই ইনস্ট্রুমেন্টটাকে ফেস করে, দেখতে পাচ্ছ মিররটা ফেস করছে। Yes, হ্যাঁ ma'am. ম্যাম। The reflector and the instrument, a reflector or instrument, the reflector and the instrument are set such that the image of the crosswires of collimator appears nearer the center of the field. ঠিক আছে? The reflector, reflector মানে মিররটা, and the instrument are set such that, এমন ভাবে সেট করা থাকে that the image of the crosswires of collimator, ক্রসওয়্যার্স দিয়ে যে কলিমিটার থেকে যে ইমেজটা আসবে, appears nearer the center of the field and for complete movement of the reflector along the surface straight line, the image of the crosswires will appear in the field of the eyepiece. ঠিক আছে? আইপিসটা এখানে দেখানো যাচ্ছে না। ঠিক আছে? এমন ভাবে এটাকে সেট করা আছে যে অটো কলিমিটার থেকে কি আসবে, যে ক্রসওয়্যার্স গুলো আসবে, এটা এই ফিল্ডের কাছাকাছি আসবে, এন্ড
for complete movement of the reflector. রিফ্লেক্টরের মুভমেন্ট কি? রিফ্লেকশন করানো, তাই তো? রিফ্লেক্টরের মুভমেন্ট মানে কি? রিফ্লেকশন করানো along the surface straight line. Surface is straight line. The image of the crosswires will appear in the field of eyepiece. The reflector is then moved. The reflector is then moved to the other end of the surface. The reflector is then moved to the other end of the surface in steps equal to the center distance between the feet, and the tilt of the reflector is noted in seconds from the eyepiece. তাহলে কি করা হলো? এবার কি করছে? রিফ্লেক্টরটাকে মুভ করানো হচ্ছে কোন দিকে? on the other end of the surface in steps. কতখানি মুভ করানো হচ্ছে? equal to the center distance between the feet and the tilt of reflector. ঠিক আছে? center distance between the feet, এই যে দুটো যে ফিট দেখতে পাচ্ছ, এই দুটো ফিটের মধ্যে যে সেন্টার ডিসটেন্স আছে তার ইকুয়াল ওকে কি করানো হলো? মুভ করানো হলো। and tilt of the reflector, রিফ্লেক্টরটা যে টিল্টিং হলো is noted in seconds from the eyepiece. আইপিস থেকে কি করা হলো? রিফ্লেক্টরটা যে টিল্টিং হলো সেটাকে নোট করা হলো আইপিস থেকে। the readings of the angle of tilt, এই যে রিডিংটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই যে মিররটা টিল্টিং করলো কোন অ্যাঙ্গেলে সেটা পেলাম, আর কনভার্টেড ইনটু ডিফারেন্সেস ইন হাইট অফ দ্য ফিট and the contour is plotted. এটাকে কনভার্ট করা হবে কিসে? এই হাইট অফ দ্য ফিটের এর সাথে যে ডিফারেন্সটা আছে তার সাথে, and contour is plotted. বোঝা গেল কি বোঝা গেল না বলো? Yes, ma'am. না বুঝলে বল, আরেকবার বলি। এটাকে এখানে মিরর ফিট করা অবধি তো বুঝতে পারলি? এই যে অটো কলিমিটারের কিভাবে ওদিকে Ma'am, ফিট করে আছে এইরকম ভাবে কি করা হলো? স্ট্রেট লাইনটা দেওয়া আছে, হ্যাঁ ক্রস ওয়ার যেটা বলেছে, স্ট্রেট ক্রস ওয়ার হ্যাঁ, যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে ওগুলো, ওটাই কি ক্রস ওয়ার বোঝাচ্ছে? ইমেজ অফ ক্রসওয়্যার, ইমেজ অফ ক্রসওয়্যার, ঠিক আছে? অটো কলিমিটারের যে ক্রসওয়্যারের যে ইমেজটা আছে সেটা কোথায় গিয়ে পাবে? মিররে গিয়ে পাবে তো? হ্যাঁ ম্যাম। সেইটা আমরা কোথা থেকে পাবো? আইপিস থেকে দেখতে পাবো, ঠিক আছে? আইপিস থেকে দেখতে পাবো। এবার কি করা হয়েছে? এই ঘটনার পর কি হলো? রিফ্লেক্টরটাকে মুভ করানো হবে। কতখানি মুভ করানো হবে? কোনখানে মুভ করানো হবে? প্রথমে হচ্ছে আদার এন্ড অফ দ্য সারফেস, সারফেসের অন্য এন্ডে মুভ করানো হবে। কতখানি মুভ করানো হবে? না, এই যে ফিটের মাঝে যে সেন্টার ডিসটেন্স আছে সেই সেন্টার ডিসটেন্সের ইকুয়াল মুভ করানো হবে। এবং তখন কি হবে? রিফ্লেক্টর বা মিররটা টিল্টিং হবে। এই কতখানি ও অ্যাঙ্গেলে টিল্ট করলো সেটা আমরা আইপিস থেকে আমরা সেটাকে নোট করব, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা রিডিং পেলাম কি? অ্যাঙ্গেল অফ টিল্টিং পেলাম অফ দ্য রিফ্লেক্টর। এটার সাথে কি নেব? আরেকটা হচ্ছে এটাকে কনভার্ট করব কি? ডিফারেন্সেস ইন হাইট অফ দ্য ফিট and the contour is plotted, এবং এখান থেকে এই কন্টুরটাকে প্লট করা হয়, ঠিক আছে? বোঝা গেল? এবার কার কি কোশ্চেন আছে বলো? ম্যাম বলছি ওই কোর্স ওয়ার্ক যেটা আপনি পড়াচ্ছিলেন না,